আমি অতিরিক্ত পানি খাওয়ার কুফল নিয়ে একটা পোস্ট দেওয়ার পরে অনেকেই খুব আগ্রহ প্রকাশ করেছেন আসলে যে কতটুকু পানি খাওয়া উচিত একজন স্বাভাবিক মানুষের জন্য বা সুস্থ থাকার জন্য, এটা জানার জন্য। সবাই জানেন যে আসলে পানির অপর নাম জীবন, এটা কথাটা সত্যি। কারণ পানি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। আমাদের শরীরের 3/2 অংশই শুধু পানি। আবার মানুষ কিন্তু পানিতে পড়ে আবার মারা যেতে পারে, ডুবে যেতে পারে, তাই না? সুতরাং পানি আমাদের জন্য যতটা উপকারী ততটা ক্ষতির কারণও হতে পারে। এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু তথ্য জেনে রাখা উচিত। আসলে শরীর এবং পানি আসলে যেহেতু একে অপরের পরিপূরক, সুতরাং এর সঠিক পরিমাণ আমাদের খাওয়া এবং সঠিক নিয়মে খাওয়া এটা আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনাদেরকে প্রথমে আমি কয়েকটা স্ক্রিনশট দেখে আপনারা একটু দেখেন যে এই স্ক্রিনশটের গুলোতে মানুষ অতিরিক্ত পানি খেয়ে মারা গেছে। মানে পানি মানুষ তো খায় তৃষ্ণা মেটানোর জন্য, আমাদের শরীরের চাহিদা পূরণের জন্য, কিন্তু এই পানি খেয়ে মারা গেছে। আপনারা স্ক্রিনশটগুলো দেখলে বুঝতে পারবেন। সুতরাং পানি যেমন আমার শরীরের জন্য উপকারী তেমন ভয়ঙ্করও হতে পারে। এই কথাগুলো বলার কারণ হলো আমাদের শরীর আমাদের হাইড্রেশন মেনটেন করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পানির দরকার, এটা সত্যি। কিন্তু এই পানিটা আমাদের শরীর থেকে তো আবার সম পরিমাণে বের হয়েও যেতে হবে, বা আমার শরীরের মধ্যে পানির একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতাও আছে। যদি সেই ধারণ ক্ষমতাকে পার করে চলে যায় তাহলে দেখা যাবে যে সেটা উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। আমি যদি প্রথমে বলার চেষ্টা করি যে আমাদের আসলে দৈনিক কতটুকু পানি খাওয়া দরকার, আপনারা অনেক রেফারেন্স দেখবেন, অনেক বই দেখবেন 3 লিটার, 2 লিটার, 2.5 লিটার, এরকম বিভিন্ন ধরনের লেখা আছে। আপনারা যদি ইট ওয়েল গাইডলাইন্স ফলো করেন, ওটার মধ্যে সুন্দর করে বলা আছে যে একজন স্বাভাবিক সুস্থ 70 কেজি অ্যাডাল্ট পার্সনের জন্য পানি দরকার হলো 8 কাপ। 8 কাপ মানে 200 ml করে 1 কাপ যদি হয় তাহলে 1600 ml বা 1.5 লিটার। এটা কম বেশি হতে পারে, এটা অনেকগুলো ফ্যাক্টরের উপরেও ভ্যারি করে। এই ফ্যাক্টরগুলোর মধ্যে 1 নম্বর হলো বডি ওয়েট। কারণ আমাদের শরীরের বডি ওয়েটের উপরে নির্ভর করে যে আমাদের শরীরে পানি কতটুকু আছে। আমাদের শরীরের যতটুকু পানি আছে তার আবার 3/2 ভাগ করতে হয়। 3/2 থাকে কোষের মধ্যে, 3/1 থাকে শরীরে, মানে কোষের বাইরে। কোষের বাইরে যতটুকু থাকে তার মধ্যে আবার নির্দিষ্ট পরিমাণ 8% থাকে হলো, দেখা গেল যে আমাদের শরীরের ওয়েটের 8% থাকে হলো রক্ত, যেটাকে আমরা এক্সট্রা সেলুলার ফ্লুইড বলি। সো এই যে হিসাব 3/2, তার মানে কি আমাদের শরীরের ওয়েটের উপরে আমাদের শরীরের পানির পরিমাণও কম বেশি হয়, আমাদের শরীরে এক্সট্রা সেলুলার ইন্ট্রাসেলুলার ফ্লুইডের পরিমাণও কম বেশি হয়, আমাদের রক্তের পরিমাণও কম বেশি হয়। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটার জন্য মানুষের বডি ওয়েট, তারপর মানুষের কাজ, কে কেমন কাজ করে। দেখা গেল আমি সবসময় এয়ার কন্ডিশনের মধ্যে কাজ করতেছি, আমার তেমন ঘাম হচ্ছে না, আমার শরীর থেকে মানে যেগুলো ইনসেন্সিবল লস সেটা খুব বেশি হচ্ছে না, তাহলে আমার শরীরের মধ্যে লসটাও একদম মোটামুটি ফিক্স থাকবে। কিন্তু যেই লোকটা ঢাকা শহরে গরমের দিনে রিক্সা চালাচ্ছে, সেই লোকটার আবার অতিরিক্ত শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে, তার সেটা পূরণ করতে হচ্ছে। এই যে ফ্যাক্টরগুলো আছে, এছাড়াও অনেকের হার্টের কন্ডিশন আছে, কিডনির কন্ডিশন। কারো যদি হার্ট ফেলিওর থাকে তাকে যদি বেশি করে পানি দেন, দেখা গেল যে বেশি করে পানি খেয়ে সে মরে যাবে হার্ট ফেল করে। কারো কিডনি নষ্ট হয়ে গেছে, ঠিকমতো পানি পাস করতে পারতেছে না কিডনি দিয়ে, মানে ইউরিন তৈরি করতে পারছে না, আপনি যদি তাকে পানি দেন দেখা গেল কিডনি ইউরিন তৈরি না করে ব্লাড ভলিউম বাড়াই ফেলবে এবং সেটা পরবর্তীতে লাংসে গিয়ে পালমোনারি কনজেশন হয়ে দেখা গেল সে মারা যাবে। সুতরাং এইরকম ভালো খারাপ সব দিকগুলো চিন্তা করলে আমাদের আসলে এক্সাক্ট ক্যালকুলেশন করা উচিত যে ইটওয়েল গাইডলাইন অনুযায়ী যে একজন সুস্থ স্বাভাবিক 70 কেজি মানুষের জন্য 8 গ্লাস বা যাকে বলা হয় 1600 ml বা 1.5 লিটার কাছাকাছি পানি দরকার। আর তার চেয়ে কম বেশিগুলো আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে যে আপনার কাজের মাধ্যমে আপনার কতটুকু পরিমাণে লস হচ্ছে। এটাকে আমি খুব সহজে অনেককে বলার চেষ্টা করি, সেটা হলো যে আপনার প্রতি 40 কেজি ওয়েটের জন্য যদি 1 লিটার করে পানি খায় তাহলে ক্যালকুলেশনটা পারফেক্ট হয়। অ্যাডাল্টের জন্য, ছোট বাচ্চাদের ক্ষেত্রেও পরিমাণ কম হবে, এবং যেসব মানুষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানে হার্ট ফেলিওর আছে অথবা কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে পরিমাণ কমে যাবে। এই ক্যালকুলেশনটা মনে রাখলে অনেক সহজ হবে। এখন আপনাদের যে স্ক্রিনশটগুলো দেখালাম সেটার সম্পর্কে একটু ব্যাখ্যা করি যে অতিরিক্ত পানি খাওয়া জিনিসটা আসলে কেন খারাপ। আমাদের কিডনি, আমরা যে পানিটা খাই, এই পানি 15 মিনিটের মধ্যে এইটা রক্তের মধ্য দিয়ে কিডনির কাছে চলে আসে। তার মানে আপনি যখন পানিটা খাবেন সেটা 15 মিনিটের মধ্যে সেই পানিটা ইউরিন তৈরি করা শুরু করবে, এবং 40 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইউরিন সে তৈরি করবে। এই যে পানিটা যাচ্ছে, আমাদের কিডনি প্রত্যেক মিনিটে 1 ml করে ইউরিন তৈরি করে। তার মানে যদি 60 মিনিটে সে
60 ml ইউরিন তৈরি করে, এটা হলো নর্মাল ক্যালকুলেশন। কিন্তু প্রত্যেকটা কিডনিরই আমাদের ভাইটাল অর্গানগুলোর কিছু রিজার্ভ ফাংশন থাকে, অতিরিক্ত কাজ করার ক্ষমতা। এই রিজার্ভ ফাংশন কিডনি প্রায় 15 গুণ বহন করে। তার মানে হলো কিডনি সর্বোচ্চ প্রতি মিনিটে 15 ml পর্যন্ত ইউরিন তৈরি করতে পারে। এখন আপনি যদি তার থেকে বেশি পরিমাণ, অনেকে রোগীদেরকে যখন আমরা জিজ্ঞাসা করি কতটুকু পানি খান, সে বলে স্যার এক বসাই 4-5 লিটার 5-6 লিটার খেয়ে ফেলি, বা একসাথে এতগুলো খাইতে পারি আমি। এই যে কথাগুলো বলে, এইগুলো হলো সবচেয়ে ভয়ঙ্কর। এই যে আপনাদের যে ছবিগুলো দেখালাম, এইসব মানুষগুলো কেন মারা গেছে জানেন? কারণ কিডনি যে পরিমাণে ইউরিন তার প্রতি মিনিটে সর্বোচ্চ পাস করতে পারে, তার চেয়েও বেশি পরিমাণ সে পানি একবারে খেয়ে ফেলছে। প্রথম যে ছবিটা দেখালাম, সেই ছবিটার ঘটনাটা আপনাদের একটু বর্ণনা করি। 2007 সালে আমেরিকার লস অ্যাঞ্জেলসে একটা কি বলা হয়, FM রেডিও স্টেশনে একটা ঘোষণা করা হয় যে সর্বোচ্চ বেশি পরিমাণে ইউরিন হোল্ড করে রাখতে পারবে পানি খেয়ে, এবং বেশি পরিমাণ পানি খেতে পারবে, তাকে এরকম একটা গেমিং এর নিনটেন্ডো বা এরকম টাইপের একটা গেমিং সিস্টেম তাকে দেওয়া হবে। এটা বেশ ভালো কস্টলি ছিল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেনিফার নামে 28 বছরের এক মেয়ে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এবং সে বেশি পরিমাণে পানি খেয়ে ফেলে, প্রায় 2 লিটারের মতো পানি খেয়ে ফেলে। পরবর্তীতে দেখা গেল যে কিডনি তো সেই হারে তার পানিটাকে পাস করতে পারেনি। এই কারণে দেখা গেল যে সাথে সাথে বডিতে ওয়াটার ইনটক্সিকেশন হয়ে যায় এবং সে মারা যায়। মারা যাওয়ার মেকানিজমটাও খুবই ডেঞ্জারাস। কারণ যখন কিডনি আপনার অতিরিক্ত পানিটা পাস করতে পারবে না, তখন কি হবে, সেই পানিটা এই রক্তের মাধ্যমে এটা ব্রেনের মধ্যে চলে যাবে। আমাদের ব্রেইনের যে নিউরনগুলো আছে, এই নিউরনগুলো তখন প্রচণ্ড আকারে ফুলে যাবে, কারণ পানিগুলো তো এক্সট্রা সেলুলার থেকে বাঁচার জন্য তখন ইন্ট্রাসেলুলারের মধ্যে ঢুকে পড়বে। সেলের মধ্যে ফুলে গিয়ে তখন ব্রেইনটা এত মারাত্মক ধরনের ড্যামেজ হয়, তখন সাথে সাথে খিঁচুনি, তারপরে অজ্ঞান হয়ে যাওয়া এবং সাথে সাথে মরে যাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি। এবং এই ক্ষেত্রে এমনই ইরিভার্সিবল ডেথ হয় ব্রেইনের, যে তাকে আর ফিরিয়ে আনা পসিবল হয় না অতিরিক্ত পানি খেলে। সুতরাং পানি আমাদের জন্য যতটা ভালো ততটা খারাপ, এটাকে অবশ্যই ক্যালকুলেট করে খাওয়া উচিত। এবং এই ক্ষেত্রে আমি অনেকগুলো পেশেন্ট এরকম পেয়েছি যে তারা বলে যে স্যার, বিশেষ করে যারা অতিরিক্ত পানি খায়, বলে কি স্যার সব সময় কেন যেন খুব টায়ার্ড লাগে। এই টায়ার্ড লাগা ভাবটা কোনোভাবেই কাটে না। যারা অতিরিক্ত পানি খায় তাদের ক্ষেত্রে কি হয়, বডিতে সবসময়ই আমাদের শরীরে যে লবণ বা যাকে আমরা সোডিয়াম বলি, এই লবণের পরিমাণটা সবসময়ই কমে থাকে। কারণ আমার শরীরের পানি দরকার ধরেন 1.5 লিটার, আমি যখন 3 লিটার নর্মাল সাদা পানি আমি শরীরের মধ্যে প্রবেশ করাবো, যেটার মধ্যে লবণ পানি কিছু নাই, তাহলে কি হবে, আমাদের শরীরের মধ্যে যে লবণ পানিটা আছে এটা সবসময় ডাইলুটেড হয়ে থাকবে। এই ডাইলুটেড হয়ে থাকার যে কন্ডিশনটা, এটাকে বলা হয় হাইপোনেট্রিমিয়া। আর হাইপোনেট্রিমিয়া যখন সোডিয়ামের কনসেন্ট্রেশন বডিতে কম থাকবে, তখন কমন 2-3টা সিমটম সবারই থাকবে। 1 নম্বর হলো স্লিপিনেস, 2 নম্বর হলো ফ্যাটিক, 3 নম্বর হলো টায়ার্ডনেস। যেটা অল্প পরিমাণে যদি থাকে, এই কমন কন্ডিশনটা হবে। আর যখন অনেকে বেশি পরিমাণে একবারে খেয়ে ফেলে, তাদের ক্ষেত্রে দেখা গেল তখন খিঁচুনি, আনকনশাস হয়ে যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটাকে অবশ্যই কোরিলেট করে চলা উচিত। একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যে আসলে পানি খাওয়ার কিন্তু নিয়ম আছে। আমাদের জনসাধারণের একটা কমন প্র্যাকটিস হলো, আমরা দেখা গেল যে সকালে পানি খাই, আবার বিকালে পানি খাই, দুপুরে পানি খাই, বিভিন্ন খাবার পরে সাধারণত আমাদের পানির কথা মনে থাকে। বলা হয় যে হিউম্যান বডির হাইড্রেশনের বেস্ট ওয়ে হলো ইন্টারমিটেন্ট ড্রিঙ্কিং। ইন্টারমিটেন্ট মানে কি, যে একটু নির্দিষ্ট অন্তর অন্তর গ্যাপ দিয়ে পানি খাওয়া। আমরা যতটুকু সময় জেগে থাকি, ধরেন আমরা 16 ঘন্টা জেগে থাকি, 8 ঘন্টা ঘুমাই, এই 16 ঘন্টার মধ্যে আপনি যদি প্রতি 2 ঘন্টা পর পর 1 গ্লাস পানি খান, তাহলে আপনার যে 1600 ml এর পানির চাহিদা এটা পূর্ণ হবে। কিন্তু আপনি যদি এরকম করেন যে হ্যাঁ, আমি সকালবেলা একসাথে 1600 ml খেয়ে নিলাম, সারাদিন খেলাম না, এতে কি হবে যে কিডনি হঠাৎ করে একবারে বেশি সারপ্রাইজড হয়ে যাবে, আর বাকি সময় আবার সে একদম না খেয়ে থাকবে। সুতরাং কিডনিকে এরকম বারবার সারপ্রাইজ দিয়ে তার ক্ষতি করা এবং নিজের শরীরের ক্ষতি করার কোনো দরকার নাই। ইন্টারমিটেন্ট ড্রিঙ্কিং ইজ দ্য বেস্ট। এবং এটার আরও একটা বেনিফিট আছে, সেটা হলো যে এই কিডনিতে যে যাদের স্টোন হয়, তাদের অন্যতম কারণ হলো যে এরকম কেউ একবারে অনেক সময়গুলো পানি খেয়ে ফেলে এবং দীর্ঘ সময় না খেয়ে থাকে। ইন্টারমিটেন্ট ড্রিঙ্কিং কিডনি স্টোন প্রিভেনশনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে বেশি পানি খাওয়া লাগতে পারে। এই বেশির সংজ্ঞাটা আসলে ডিফাইন করা ডিফিকাল্ট, কতটুকু বেশি। তবে আমরা সাধারণত অ্যাডভাইস করি যে সাধারণত যাদের কিডনিতে স্টোন হয় অথবা ইউরিন ইনফেকশন হয়, তারা অনেক সময় একটু বলে যে বেশি পানি খাওয়া লাগে। সেই বেশিটা সাধারণত তার
যে রিকোয়ার্ড ডোজ তার সাথে সর্বোচ্চ 40% বেশি বা 50% বেশি। তার মানে কেউ 1.6 লিটার বা 1.5 লিটার নর্মালি খেত, সে আরও ম্যাক্সিমাম 1 লিটার বাড়ায়া 2.5 লিটার পর্যন্ত খেতে পারবে। আপনারা যখন ইন্টারন্যাশনাল অনেক স্টাডিতে দেখবেন, বিশেষ করে আমেরিকার একটা স্টাডিতে দেখাইছে যে অ্যাডাল্ট রিকমেন্ডেশন হলো 3.5 লিটার, মেয়েদের 2.5 লিটার। ওইসবের ক্ষেত্রে বডি হ্যাবিটাস একটা বিশাল বড় ফ্যাক্টর, এবং অনেক ক্ষেত্রে দেখা গেল যে বডি হ্যাবিটাস কারো যদি ওয়েট থাকে 100 কিলো, তার ক্ষেত্রে কিন্তু রিকোয়ারমেন্টসও চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমাদের এশিয়ান পিপলদের ক্ষেত্রে, যাদের আমাদের হাইট ওয়েট কম্পারেটিভলি কম এবং আমাদের বডি ওয়েটও কম্পারেটিভলি কম, বাংলাদেশি পিপল তো অনেক স্লিম, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে স্লিম মানুষ বাংলাদেশে। সুতরাং এই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের বডি ওয়েটের অনুযায়ী আমাদের ওয়াটার রিকোয়ারমেন্টস কম্পারেটিভলি অনেক কম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।